আসসালামু আলাইকা ইয়া মুর্শিদ খুদা। আমার প্রিয় মুর্শিদ কিবলা জানের কদম আবার মাথার উপরে। কিছুদিন আগে আপনাদের কাছে একটা ভিডিও আমি দিয়েছিলাম, যেটা একজন বাদশার কবর ছিল। তো ভাষায় আমার ওই বাদশার কবরের যে ভিডিও ছিল ওইটার ভিতরে কিছু ভাষা গেছে আমার, যে ভাষাটা আমার কিছু কিছু কাছের লোকরা খুব কষ্ট পাইছে, বলে বাবা এই ভাষা দেওয়াটা উচিত হয় নাই। বাবা আজকে একটা বছর খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলার কদমে গোলামি করতেছি আমি অদম শেখ ফরিদ। বাবা আমার মুর্শিদ পাঠাইছে। এক সময় আমার কিছুই ছিল না, আজকে আমার ইজ্জত সম্মান মাওলায় দান করছে। কেন? আমার পীর মুর্শিদের উসিলায়। আর আমি যখন আমি দিল্লি মাহবুব এলাই নিজামুদ্দিন আউলিয়ার কদমে যাই, তখন আমি কোথায় আসি? এই বাস স্ট্যান্ড, মেয়ারুলি বাস স্ট্যান্ড। তো মেয়ারুলি বাস স্ট্যান্ড আসি, তখন এইখান থেকে যাওয়ার সময় এই বাদশার এই যে কবরটা তখন আমার চোখে পড়ে। তো নিচে পড়ে আমি দেখে হাইটে যাই, কেননা একটা বছরের ভিতরে আমি কোনো সময় লাল কেল্লায় যাই নাই, আগ্রা যাই নাই, তাজমহল যাই নাই, এত বড় বড় কিছু আছে কোনো জায়গায় যায়নি, একমাত্র অলিদের মাকাম ছাড়া। কারণ আমার মুর্শিদ বলছে আপনারা অলিদের মাজারে যাবেন, তো আমি অলিদের রওজায় পাক ছাড়া কোথাও যায়নি। এই দেখেন একজন বাদশাহ, এই দিল্লির বাদশাহ ছিল, সেই বাদশার কবর দেখছেন, ভালো করে দেখেন। আজকে আর আপনাদের সাথে মুখ খারাপ করবো না, হ্যাঁ, তা ভালো করে দেখবেন। এই দেখেন দরজা লাগানো, তো আমি ভিতর থেকে ঢুকতে পারিনি। দেখেন কত বড়। কার পাশে বাবা? খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহের পাশে। সব পাথরের ভালো করে দেখেন, কি তার কারুকার্য, কি তার নকশা, হাই হাই। তো এই যে জায়গাটা এখন আপনারা দেখতেছেন খোলামেলা, এইটা কিসের? হ্যাঁ, এই দেখেন সব পাথর। এইটা হইছে মানুষ এক্সারসাইজ করে, হাঁটা চলা করে, ব্যায়াম করে, বিকাল হলে জোড়ায় জোড়ায় রাত 8টা-9টা পর্যন্ত মেয়ে ছেলেরা বসে, কি যেখানে একটা মেয়ে একটা ছেলে বসা থাকে, হ্যাঁ, জোড়ায় জোড়ায়, তখন কি অকর্ম করা হয় এটা আপনারা ভালো জানেন। ওই দেখেন এগুলো নিচে বসার স্থান, আমি দেখাই, ওই দেখেন এই বসার স্থান। তো বাবা এরকম একটা মাকবারা করছে, একটা কবর সাজাইছে, দেখেন মানে দেখতে মনে হইতেছে বাদশাহ। আরে বাবা রে বাবা, হ্যাঁ, হাই হাই, মনে জগতের শাহেনশাহী করে গেছে। তো এই বাদশাহ এত সুন্দরভাবে তার জায়গা পরিচালনা করছে, এত বড় সাজাইছে, দেখেন সব পাথরের, কিন্তু মাটি ইটের না, কিন্তু একটা ইটের না, সব পাথরের। তো সাজানোর পরেও কি মানুষ এখানে, আমি শেখ ফরিদ তরিকতপন্থী গুরুপন্থী, আর এই এত বড় জিনিস দেখলে মানে এটা একটা মাজার শরীফ মনে হইতেছে। কেন আসি না? কেন এখানে মুর্শিদ নাই, রাসূল নাই, খোদা নাই। সের জন্য আমি শেখ ফরিদ নিচে থুতু ফেলাই চলে গেছে, কোনো দিন ঢুকিনি। আজকে আপনাদের দেখানোর জন্য, প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আসছে যে দেখো বাবা, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আমার খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রওজায় পাক দেখছেন, সীমিত জায়গার ভিতরে, অল্পর ভিতরে ছোট গম্বুজ। আর বাইরে থেকে আপনাদের গম্বুজ দেখাবো যে কত বড় মাজার করছে, যে মানুষ এখানে কি বিড়ি, মদ, গাঁজা, সিগারেটের অভাব নেই, খোসার অভাব নেই, এই বাচ্চাদের টাট্টির অভাব নেই। হ্যাঁ, টাট্টি মানে পায়খানা করে রাখছে মানুষে, এটা পায়খানার স্থান হয়ে গেছে, মানুষ পায়খানা করতেছে, ওই সাইডে সাইডে পেশাব করতেছে। হ্যাঁ, তো বাবা যে বুঝবো সে অল্পতেই বুঝবো, যে বুঝবো না সে কিয়ামত পর্যন্ত বুঝবো না যে আমি কি বলতে চাইতেছি, কি বুঝাইতে চাইতেছি। হ্যাঁ, তো বাবা গুরু জ্ঞান হাজারে একজনের হয়, গুরু জ্ঞান। আর ধর্ম জ্ঞানটা ওরা মায়ের গর্ভ থেকে সবাই নিয়ে আসে।
হ্যাঁ, যে আমি হিন্দু ধর্মে আসছি রে, আমার পইতে পড়া লাগবো, আমার এই এই ধুতি পরা লাগবো, এটাই সে ধর্মজ্ঞান। আর গুরু জ্ঞানটা হয়েছে হায় রে হাজারো কৃপার বলে কি মানুষ গুরুর কাছে যায়, গুরু জ্ঞান হাসিল করে, মুর্শিদের জ্ঞান হাসিল করে হাজারো কৃপায়। তো বাবা এই কিছু কথা কথা মানে যদি পীর ও মুর্শিদ দেখেন, এত বড় দিল্লির রাজা যিনি বাদশাহী করে গেছে, বাদশাহী করে যাওয়ার পর এত নিজের দরবার নিজে সাজাইছে পাথর দিয়ে ইট দিয়ে, যে মানুষ আসবো তার কাছে নামাজ পড়বো, কালাম পড়বো, জিকির করবো, আজকে করবো, হ্যাঁ আমি জগতের বাদশাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই দিন কইছিলাম এই আমার এক বাবা খুব আমার আকুতির সাথে বলছে, মিনতির সাথে, বাবা ভাষাটা একটু চেঞ্জ না করলে হয় না। তাই বাবা দেখেন, যেখানে মুর্শিদ নাই সেখানে আল্লাহ নাই, রাসূল নাই, ধর্ম নাই, কর্ম নাই, দিন নাই, কিচ্ছু নাই। খালি আছে কি ওর সাজানো মাকবারা, সাজানো কি মাজারের নকশা আকৃতি, কিন্তু কি এখানে আল্লাহ নাই। আল্লাহ কোন জায়গায়? গাছতলায়। আরে হাজারো মানুষের ভিড় সিলেট শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহের কদমে। ওই দেখেন কুতুব মিনার, আজ পর্যন্ত কুতুব মিনার আমি যাইনি, আজ পর্যন্ত কুতুব মিনার আমি দেখতে যাইনি। কেন যাই নাই? যে ওইটা আমার স্থান না। আমি আজ পর্যন্ত আমার থেকে এই দেখেন পাশে অল্প তো হাজারো মানুষের ভিড় হয় কি আমার বাবার শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহের কদমে, হাজারো মানুষের ভিড় হয়। অথচ শাহ আমানত শাহ 12 আউলিয়াদের রওজায়ে পাকে হাজারো মানুষের ভিড় হয়। শাহ সুলতান বলকি মাহি শহরের কদমে হাজারো মানুষের ভিড় হয়। আজমির খাজা গরিব নওয়াজের কদমে। এখানে রহস্য বোঝা লাগবে, এখানে হাকিকতটা কি? হাকিকত এইটাই বলা হয়েছে যে যেখানে ইলমে মারিফত আছে, পীরের দেওয়া নিয়ামত আছে, পীরের গোলামি যে করতে পারছে আল্লাহ তাকেই ইজ্জত সম্মান দান করছে। যার কাছে ইলমে মারিফত নাই, পীরের সোহবতে যায় নাই, তার আল্লাহ কিছুই দেয় না। দেখেন এই তো বড় বাদশাহী বাবা, আমি 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 আজ পর্যন্ত ঢুকি না, খালি আপনাদের দেখানোর জন্য ঢুকছি। হ্যাঁ, ভিতরে তালা মারা, তারপর বাইরে থেকে দেখাইলাম। তো এই যে বাদশাহ, এ যদি এত বড় রাজত্বটা না কইরা আমার খাজা বাবা, খাজা কুতুবউদ্দিন বাবার কদমে এই রাজত্বটা করতে, দেখেন কত বড় করুকার্য করছে। কমসে কম হইলো 5 থেকে 6 তলা হবে, তার গম্বুজটা হয়েছে 3 তলা, আর নিচেই তো মনে করেন 2-3 তলা। তো বাবা এই বাদশাহ যদি এই করুকার্য না কইরা যদি বলতো আমি জগতের বাদশাহ, আমি আত্ম অহংকার কাম রোগ এই মানে রিয়াটা কইরা আমি খাজা কুতুবউদ্দিন বাবার কি গেটের ভিতরে শুয়ে থাকবো, গেটের ভিতরে যেখানে হাজারো মানুষ ঢুকে আসে, তারা ঢুকতে আমার পাড়া দিয়ে ঢুকবো, তারা আসতেও আমার পাড়া দিয়ে আসবো, যাইতেও আমার পাড়া দিব। হায় হায় হায়, মানুষ সবাই বলতে দিন জগতের বাদশাহ দিল্লির, কিন্তু আজকে খাজা কুতুবউদ্দিন বাবার কদমে শুয়ে আছে। সবাই হইলো আর একটা ফুল, একটা চাদর দিত, একটা সালাম দিত যে আসসালামু আলাইকা ইয়া জগতের শাহেনশাহ, দিল্লির বাদশাহ। সবার ভিতর থেকে একটা রুহু থেকে একটা দোয়া আসতো। কিন্তু আজকে ওই দেখেন মানুষ এক্সারসাইজ করে, দেখেন দেখেন দেখেন। আরও আসবো, এ তো আমি তো অনেক সকালে চলে আসছি, কেন আমার রওজায় পাকে আমার এই গোলামি আছে। তো যে বুঝে তারা অল্পতেই বুঝে, যে বুঝে না সে কখনোই বুঝে না। তো বাবা যারা গুরুপন্থী আছেন, পীর মুর্শিদ ধরা, হ্যাঁ আপনারা পীর মুর্শিদের কদম তাদের কদমে ফানা হয়ে যায় বাবা। ফানা যদি না হয়, যদি পীরের কদমে জানে যে আমার রোগ হয়েছে, হুজুর আমার বিমারি হয়েছে, হুজুর আমার মাইয়া হয় না, হুজুর আমার পোলা হয় না, ও বাবা আমার এই সম্পদ লাগবো, তো যদি সম্পদের জন্য যাস সম্পদের জন্য যাইস, যদি আলমে মারেফাতের জন্য যাস তাহলে আলমে মারেফাতের জন্য যাইস। দুনিয়া নিতেও যায়। খাজা গরিব নওয়াজ বলছে যে তুমি পীরের কাছ থেকে দুনিয়াও নিবা আখেরাতও নিবা, এইটা পাগলামি ছাড়া কিছু অন্য কিছু না। পীরের কাছে হয় কলব পরিশুদ্ধ করতে আসিস, নিজেকে নিজে কি চেনার জন্য আসিস, নাইলে কি দুনিয়া নেওয়ার জন্য আসিস, যে কোনো একটার জন্য। তুই একটা পাবি, দ্বিতীয়টা পাবি না। আর যদি পীরের কাছে আসোস, পীরে তোর কাছ থেকে প্রথম দুনিয়া নিয়ে যাবে রে শিষ্য, তোর কাছে দুনিয়া নিয়ে যাবে, তারপরে কি
আখেরাত দান করব। তার খাজা গরিব নওয়াজের কত কাছ থেকে খাজা ওসমান হারুনি দুনিয়া এবং আখেরাত সব নিয়ে গেছিলো, ফকিরি বানাই ছেড়ে দিয়েছিল। ফকিরি 40 বছর গোলামি করছে খাজা ওসমান হারুনি। তারপরে কি করলো, বলছে খাজা গরিব, এই মঈনুদ্দিন, আমি ওসমান হারুনি আজ তোমার কদমে দুনিয়া পাঠাই দিলাম, কিয়ামত পর্যন্ত তোর কদমে দুনিয়া যাবে। কারণ প্রথম তুই দুনিয়াকে 3 তালাক দিয়েছিস, এখন এই দুনিয়া কি তোর কদমে যায় লুটুকুটি খাবে যে হুজুর আমার গ্রহণ করেন, একটু হুজুর আমার গ্রহণ করেন। কেন? এখন তুমি দুনিয়া খাইয়ে হজম করতে পারবা। তুমি প্রথম পারতা না, কিন্তু এখন তোমার দুনিয়া খাইয়ে হজম করতে পারবে, এই শক্তি মাওলা তোমাকে দান করছে। তো যাই হোক ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুর্শিদ কেবলা জানের দয়া কদম হাজারো ভক্তি শ্রদ্ধা আমার মাথার উপর থাকুক। আমার কথাবার্তা ভুল বেয়াদবিলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমি অদম গোলাম শেখ ফরিদ।